ইরানকে প্রকাশ্যে কঠোর হুমকি দিলেও পর্দার আড়ালে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই তথ্য উঠে এসেছে খ্যাতনামা পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে। তেলের দাম বৃদ্ধি এবং ইরানের শক্ত প্রতিরোধের চাপের মুখে দ্রুত সমাধান খুঁজছিল ওয়াশিংটন। নাফিস ইফতেখার জানাচ্ছেন। ইরানকে ধ্বংস করার হুমকি দিলেও বাস্তবে যুদ্ধ থামাতে মরিয়া হয়ে উঠেছিল ট্রাম্প প্রশাসন। যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরেই হোয়াইট হাউস পাকিস্তানের উপর চাপ দিচ্ছিল যাতে তারা ইরানকে রাজি করায়। প্রতিবেদনে বলা হয়, জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসন চাপে পড়ে। একই সঙ্গে ইরানের শক্ত প্রতিরোধ যুদ্ধকে দীর্ঘায়িত করার আশঙ্কা তৈরি করে, যা ট্রাম্পকে দ্রুত যুদ্ধবিরতির দিকে ঠেলে দেয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, গত ২১শে মার্চ থেকেই ট্রাম্প যুদ্ধ থামাতে মরিয়া ছিলেন। প্রকাশ্যে কঠোর ভাষায় হুমকি দিলেও নেপথ্যে তিনি দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে চেয়েছেন। এই প্রেক্ষাপটে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেয় যুক্তরাষ্ট্র। দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির গোপনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ স্থাপন করেন। ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা কথা বলেন আসিম মুনির। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চূড়ান্ত করা হয়। যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগেও ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। এতে তার প্রকাশ্য অবস্থান ও নেপথ্যের কূটনৈতিক তৎপরতার মধ্যে স্পষ্ট বৈপরীত্য দেখা গেছে। নাফিস ইফতেখার, চ্যানেল আই।